হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। তো কৃত্তিকা হচ্ছে আজ স্কুলে যাবে, তো সেই জন্য আর কি ডায়েরি দেখে সমস্ত বইগুলো আর কি ব্যাগে রেখে দিয়ে আর কি ওকে পুরো একদম রেডি করিয়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে স্কুলে ছাড়তে বলতে গাড়িতে তুলে দিয়ে আর কি আমি তারপর রান্নাটা আর কি করবো। তো এখানে হচ্ছে কৃতিকাকেও দিয়ে এসেছি, দিয়ে এসে সকালের ব্রেকফাস্টটা করেছি, করে যা জল ছিল জলগুলো আর কি এখনই ভরে নিচ্ছি, তাহলে আমার সারাদিনে আর কি আর জলটা ভরতে হবে না। তো দেখো কিছু ফল নিয়েছিলাম, তো ওই যাওয়ার পথে তো সেখানে এগুলো গুছিয়ে রেখে দিলাম। আর কিছু সবজি ছিল ফ্রিজে, কাঁকরোল ছিল, ভাবছি আজকে কাঁকরোলটা আর কি ভাজা করব। যেহেতু হাজব্যান্ড আজ বাড়িতে নেই, তো এখনও হচ্ছে পোস্টিংটা ওর হয়ে গেছে, কিন্তু বাড়িতে এখনও রিলিজ অর্ডার এখনও আসেনি, কিন্তু পোস্টিংটা হয়ে গেছে। তো এই বাড়ির পাশে আর কি 45 মিনিটে যাওয়া আসার মধ্যেই আর কি বাড়ির থেকে আর কি যাওয়া আসা করতে পারবে। তো আমারও অনেকটা সুবিধা হয়েছে, মানে ওর ক্ষেত্রেও অনেকটাই আর কি সুবিধা হয়েছে। তো দেখো এখানে হচ্ছে সবজি কেটে, বন্ধুরা এত গরম তাপটাও অনেকটা পড়েছে। এত তাপের মধ্যে যে সকাল সকাল রান্না করে নেওয়াই হয়তো বেটার, কিন্তু আমি যে সকালবেলাটা কৃত্তিকার জন্য আর কি রান্নাটা করতে পারি না, যেহেতু ওকে একা হাতে গুছিয়ে দিতে হয়। তো ও নিজে নিজে পারে অনেকটা, ওকে বলেছে কিছু নিজে করতে হবে, তো সেটাও ম্যাডামরা আর কি বলে থাকে। তো দেখো আমি এই যে কচু শাক কেটে নিয়েছিলাম, তো আমি কাটতে বলতে আমার হেল্পিং হ্যান্ড আমাকে কেটে দিয়েছিল, যেটা সত্যি কথা সেটাই বললাম। তো প্রচণ্ড আর কি আমার অ্যালার্জি আছে, হাত একদম মানে এত মানে ইচিনেস হয়, তো হাত পুরো র্যাশে লাল হয়ে যায়। সেই জন্য আমি হেল্পিং হ্যান্ডের থেকে আর কি কচু শাকটা কেটে নিয়েছিলাম। তো কচু শাকটাকে একটু প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো এখানে হচ্ছে নিরামিষভাবে কচু শাকটা রান্না করব, তো তোমাদের সাথে আর কি শেয়ার করব। প্রথমে হচ্ছে ছোলা আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কৃতিকাকে টিফিনে দিয়েছিলাম, বাদবাকিটা দেখো এখানে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি জলটা শুকিয়ে এসছে, ভালো করে আদা জিরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর মৌরি বাটা দিয়েছিলাম, জিরে আদা আর মৌরি বাটা লঙ্কা বাটা দিয়েছিলাম, মানে পেস্ট করেছিলাম। এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো। আর এটা হচ্ছে মাছটাও যে সেদিন তোমাদের দেখিয়েছিলাম পুকুরের মাছটা, সেটাই হচ্ছে কৃতিকার বাবা কেটে রেখে গিয়েছিল, যেহেতু আমাদের কাছে কোনো সেরকম ধারালো বটি ছিল না, তো আমি কাটতে যাচ্ছিলাম, কিন্তু ওই ওই নিজেই বললো দাও আমি কেটে দিই। তো ওই দেখো মাছটা সত্যি ভালো ছিল। তো এই যে কৃতিকার বাবাই আর কি কেটে দিচ্ছে। আর বন্ধুরা জানো তো, যদি সংসারে সবাই মিলে কাজ করা হয় বা সেই কাজটাকে না বন্ধুরা কাজ মনে হয় না, তো ভালোবেসেই আর কি আমরা সবাই কাজ করি। তোমরা হয়তো বলতে পারো যে হেল্প করছে এতজন মিলে, তাও হয়তো কাজটা শেষ হচ্ছে না, কিন্তু কি বলতো সবাই মিলে আমরা কাজ করি, বাড়ির প্রত্যেকটাই মানুষ আর কি আমরা কাজ করি, যার জন্যই আর কি আমাদের আর কি ভালোবাসাটা অনেকটাই আর কি। তো সেই জন্যই হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করি, আর গল্পটাও আর কি একসাথে হয়ে থাকে। সবসময় তো ও অফিসে থাকে, তো সেইভাবে তো কথা হয় না, তো সেই জন্যই আর কি কাজের মাধ্যমেই আর কি ওর সাথে আমার আর কি সমস্ত গল্প বা কথা হয়ে থাকে। এটাই তো বন্ধুত্বের একটা ভালো দিক, তাই না? নতুন আর কি নাইফ পারচেস করেছিলাম, তাও দিয়েও দেখো কাটা হচ্ছে না। তো দেখো পরের দিন আর কি আবার দেখো নিয়ে এসছে এই যে মাছ ধরে, আর এই যে মানে শোলা কচু শাক, এই যে শোলা কচু শাক আর সবাই নিয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল। আর এই দেখো যে আমিও দুটো রেখে দিয়েছিলাম, সেই কচুটাই আর কি রান্না করেছিলাম। সত্যি খেতে বন্ধুরা কচু শাক খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো অনেকে অনেক রকমভাবে করে থাকে, তো আমি যেভাবে করে থাকি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো যে স্নানের পরে পুজো সেরে সমস্ত যে বাসন ধোয়া বাসনগুলো ছিল সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে। আমার কোনো আলাদা করে র্যাক নেই যে আমি তার মধ্যে রেখে দেবো, তো নন মডিউলার কিচেন যেহেতু, সেজন্য আমি এইভাবেই গামলার মধ্যে রেখে দিই। দেখতে খুবই অড লাগে, কিন্তু কিছু করে নেই বন্ধুরা, যেহেতু নিজের মতো করে বাড়ি তৈরি করা নেই সেজন্য আর কি। তো দেখো এক এক করে বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, সব জায়গা মতো করে গুছিয়ে নিলাম। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর শিপ্তির সাথে অনেকেই আছো, অনেক অনেক তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এভাবে সাপোর্ট করো, পাশে থেকেও, তোমাদের ভালোবাসায় আর কি আমি এতদূর পর্যন্ত এগিয়েছি, আরও ভবিষ্যতে এখনও সফল হতে পারিনি, তোমাদের ভালোবাসায় হয়তো
আমি হয়তো একদিন সফল হতে পারবো। তো কথা কিছুটা বন্ধুরা পেঁচিয়ে যাচ্ছে, তো ওই তাড়াহুড়োতে বলছি। তো দেখো কিছু ধুয়ে নিলাম বাসন, আর কিছু ধোয়া ছিল, আর কিচেনটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। আর সারাদিনের গরমের মধ্যে যে বন্ধুরা কতটা পরিশ্রম হচ্ছে, শুধু আমার ক্ষেত্রে না, যারা অফিস যাচ্ছেন বা যারা স্কুলে যাচ্ছেন, যারা স্কুল টিচার বা যারা অফিসে যাচ্ছেন, তো প্রচণ্ডই কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে গরমে, বুঝতে পারছি। আমরা না হয় গৃহবধূরা ঘরে থেকে হয়তো কাজ করছি, কিন্তু যারা বাইরে বেরোচ্ছেন রোদের তাপটা বন্ধুরা অনেকটাই, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে কাজ করাটা না বন্ধুরা সবারই একটু অসম্ভবপর হয়ে উঠেছে। আর দেখো, হ্যাঁ, আজকে আমি আর কি এই 5 টাকা রাস্তা থেকে পেয়েছি, আর কি কুড়িয়ে পেয়েছি। তো এটা আর নিজের জন্য খরচা করবো না, এখানেই হচ্ছে রেখে দেবো, কি ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে আসবো। তো এখন বন্ধুরা আমি ওই সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরোই, স্বাস্থ্যের একটু খেয়াল তো বন্ধুরা রাখতে হয়। তো হাঁটতে বেরিয়েছিলাম, তো রাস্তায় হঠাৎ দেখি অন্ধকারের মধ্যেও হালকা মৃদু আলোতে দেখলাম এই 5 টাকাটা পড়ে আছে। তো তুলে নিয়ে ভাবলাম যে হয়তো অন্য কেউ নিলে হয়তো নিয়ে যেত, বা কে কী করতো সেটা আমি জানি না। আমি তো নিয়ে এসে ঠাকুরের কাছে রেখে দিয়েছি, ভাবছি পরে আমি ধূপকাঠি বা নকুলদানায় কিনে আমি ঠাকুরকে দিয়ে দেবো। তো দেখো এই যে এখানে চলে এসেছিলাম, কৃতি একটু শুয়েছিল বিকেলে স্কুল থেকে এসে, তো পড়তে গেছে, ভাবলাম ঘরটা ফাঁকাই আছে, তো এখন গোছানো এখনও উপযুক্ত সময়। ও এসে আবার এখানে খাটের মধ্যে বেডের মধ্যে আবার খেলা করে, তো এখনই হচ্ছে গুছিয়ে নিয়ে। আর দেখো ওর পুতুল টেডি বিয়ার সব এখানে রেখে দেয়, তো কিছুই করার নেই, তো ওর জন্য আমার রাখতে হয়, না হলে খুব বায়না করে, তো অগোছালো করে রেখে দেয়। তো এই দেখো আমি এই যে মোটামুটি গুছিয়ে নিচ্ছি। ও মাঝে মাঝে দেখি গুছিয়ে থাকে, যখন দেখছি যে মা হয়তো কাজ করছে তখন হয়তো গুছিয়ে থাকে, তো অতটাও ভালো করে পারে না, ছোট মানুষ যেহেতু। তো দেখো সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আর অনেকটাই আর কি জামা কাপড় ছিল, পর্বতের মতো একদম অনেকটাই আর কি জামা কাপড় জমেছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো এই সারাদিনের যে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যে ভালোবাসছো, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো ভিডিওতে যদি সব কিছু কাজ আমি দেখাতে যাই তো অনেকটা লম্বা হয়ে যাবে, আর যেই কাজটা 2 মিনিটে হয় সেটা 10 মিনিট বন্ধুরা লেগে যায়। তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো আজকের ভিডিওটা না বন্ধুরা বেশি লম্বা করব না, আর এখানেই শেষ করব। দেখো এক এক করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো জামা কাপড় ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে। আর প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।